বন্ধুরা দেখো আজকে চুনো মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। তো দেখো কিভাবে রান্না করছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে নিলাম। তেলটা গরম হলে মাছগুলোকে আমি ভেজে নেব। এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। তো দেখো মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা মাছগুলো আমার হয়ে এসছে। আমি এটাকে উল্টিয়ে দেবো। দেখো খুব সুন্দর চার ধরেই উল্টিয়ে দিলাম। এই পাশটা হয়ে গেলে আমি মাছগুলোকে নামিয়ে দেবো। দেখো বন্ধুরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নেবো। দেখো ঠিক আছে কী সুন্দর হয়েছে। দেখো দুই পিঠ। এগুলো আমি পরে হাত দিয়ে ছাড়িয়ে নেব। বন্ধুরা ওই তেলের ভিতরে আমি কিছুটা জিরে দিয়ে দেবো আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। তারপরে আমি আলু আর পেঁয়াজটাকে দিয়ে দেবো। কিছুটা লবণ দেবো আর একটু হলুদ দেবো দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। আলু আর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। আলু পেঁয়াজ একটু ভাজা ভাজা হোক। তো দেখো বন্ধুরা আলু পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি বেটে রাখা সর্ষে আর লঙ্কা আর আদা মিক্সিং করে এটা আমি দিয়ে দিলাম। দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করবো। সর্ষে বেশিক্ষণ নাড়াচাড়া করা লাগে না। তো দেখো এই যখন নাড়াচাড়া করা আমার হয়ে গিয়েছে। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। এর মধ্যে খানিকটা হলুদ দিয়ে দিলাম আর খানিকটা লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার ঝোলটাকে একটু ফুটতে দেবো। ফুটে উঠলে তারপরে মাছগুলোকে দেবো। দেখো বন্ধুরা ঝোলটা ফুটে গিয়েছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। তো মাছগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার একটু মাছগুলো ফুটবে। মাছগুলো তখন ফুটতে থাকো। তো দেখো বন্ধুরা তরকারিটা আমার হয়ে গিয়েছে। দেখেছ এর মধ্যে কিন্তু আর রস নেই, একদম শুকনো শুকনো হয়েছে। দেখতে পাচ্ছ? তো তরকারিটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো।